এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আমরা বুথ ফেরত জনমত সমীক্ষার কিছুটা পূর্বাভাস সম্ভবত তুলে ধরছি। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। ক্ষমতায় ফিরবে কি বিজেপি? অবশ্যই, যদি হিন্দু ভোট বিজেপির দিকে এগিয়ে আসছে কথা পরিষ্কারভাবে আগেই বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত রাজনৈতিক মহলের যে একটা চিত্র, যে সমীকরণ, সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের যে একটা আলাদা চিত্র, সেটাই সামাজিক মাধ্যমে দেখার একটা বিষয় ছিল। তাই তো এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু বিজেপি একটা ভালো ফলাফল করবে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, এছাড়াও কিছুটা অংশে তৃণমূলকে এবার জোর টেক্কা দিতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে হ্যাঁ, 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে সেই রকম তৃণমূল কি কোনো ফ্যাক্টর হতে পারবে? দিল্লিতে 27 বছর পর যদি পরিবর্তন থেকে প্রত্যাবর্তন হয়, তাহলেও ক্ষমতায় ফিরেছে বিজেপি, তাহলে বাংলাতে কেন ক্ষমতায় ফিরবে না? এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রীতিমতো। অবশ্যই কিন্তু 180 ডিগ্রি তাপ এই ঘুরে যেতে পারে বঙ্গের রাজনীতিতে। কেননা বঙ্গের রাজনীতি অনেকটাই ভুয়ো ভোটারের উপর নির্ভরশীল করতে পারছে। প্রতিটি রাজনৈতিক দল যখন বলছে ভুয়ো ভোটার 40 থেকে 45 লক্ষ এই তৃণমূলের আওতাতে, যেমন দিদির রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তেমনি ভুয়ো ভোটার রয়েছে বলে এমনটাই বিরোধী বনাম শাসক রাজনৈতিক দলের মধ্যে দুই পক্ষে যুযুধান রীতিমতো। তবে 294টি বিধানসভা আসন আমরা যদি দেখি, তাহলে সামথিং বিরোধী রাজনৈতিক দল হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী কতগুলো আসনে জিততে পারে, বা বিজেপি কতগুলো আসনে জিততে পারে। বিজেপি এবার কিন্তু তারা 148টি আসনই পেল, তাহলে ম্যাজিক ফিগার কিন্তু গন্ডি পার করে দিল। এবং সেখানে সংখ্যালঘু ভোট যদি কাটে আইএসএফ, তাহলে লাভ হতে পারে বিজেপির, এই কথা পরিষ্কারভাবে। যদি সিপিএম যদি ভোট কাটে, তাহলে লাভ হতে পারে বিজেপির। কংগ্রেস যদি কিছুটা সংখ্যালঘু জেলাগুলিতে তারা নিজেদের শক্তি ঐক্য তৃণমূলকে পরাজিত করে তারা যদি ধরে রাখে, তাহলে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু ভোটে পরাজিত হতে পারে 2026-এর বাংলার মসনদ। তবে খুব জোর হলে তৃণমূল 120 থেকে 125টি আসন পেতে পারে, এমনটাই সম্ভবত। এবং যে রাজনৈতিক চিত্রটা বলছে বিজেপি খুব জোর হলে 151 থেকে 148টি আসন পেতে পারে, 130 থেকে 135-এর ঘরে পেতে পারে। কিন্তু এবার কংগ্রেস তারা কিন্তু 20 থেকে 40-এর ঘরে কিন্তু আসন এক নাগাদ বলছে পাওয়ার সম্ভাবনা বেশি। বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছেন না, খুব জোর হলে একটি, আইএসএফ 1 থেকে 2, এইরকম ঘরে কিন্তু মার্জিনটা থাকতে পারে। তবে দর্শক বন্ধুগণ, 2026-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপি ছলে বলে কৌশলে ক্ষমতায় আসে, তাহলে তৃণমূলকে চ্যালেঞ্জের কড়া মুখে কিন্তু অপদস্থ হতে পারে। কেননা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, কেননা বিজেপি ত্রিপুরাতে ক্ষমতায় এসেছে, বিজেপি বিহারে ক্ষমতায়, বিজেপি উড়িষ্যায় ক্ষমতায়, দিল্লিতে ক্ষমতায়, তাহলে বাংলাতে কেন আসবে না? এটাই নিয়ে রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে চিত্রটা পাল্টে যাচ্ছে দর্শক বন্ধুগণ। এই ছিল আজকে আমাদের